হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছ, ভূতের মতো সেজে নিলাম। সাজার একটাই কারণ, আমি বাপের বাড়ি এসেছি। আমার ফ্রেন্ড আমাকে ফোন করেছিল, বলছিল তুই কোথায় রে? আমি বললাম বাপের বাড়ি। বলছে ঠিক আছে। বলার সাথে সাথেই দেখলাম 1 ঘন্টার মধ্যে আমাদের বাড়িতে চলে আসলো। এসে বলছে রেডি হ, আমার বাপের বাড়ি যাবি। মানে ওর বাপের বাড়ি কার্তিকপুর। তো আমি বললাম ঠিক আছে, দাঁড়া রেডি হয়ে নিই। বলে রেডি হয়ে একটু বেরিয়ে পড়েছিলাম ওর সঙ্গে, ওর বাড়ি যাচ্ছিলাম। তো এত রোদ বাইরে, ওই জন্য একটু ওড়না দিয়ে একটু মুখটা ঢেকে নিয়েছিলাম। তো আমি বললাম চল আইসক্রিম কিনে নিয়ে যাই। ওই জন্য আইসক্রিমের দোকানে গেছে। আমি বলছি কী আইসক্রিম খাবি বল? ও বলছে যেটা নিবি সেটাই খাবো। ওই জন্য আমার পছন্দের মতো আমি নিয়েছি। আমি ওকে জিজ্ঞাসা করছিলাম তোর বাড়িতে কে কে আছে বল? ও বলছে পিসি আছে, বৌদি আছে আর আমি। আমি বললাম ও চল ঠিক আছে, বলে বেরিয়ে পড়ে দেখতেই পাচ্ছ একটা মন্দির, ওটা আমাদের কার্তিকপুর মন্দির। তো আমরা দিগঙ্গা থানা চলে এসেছি। এটা আমাদের কার্তিকপুর বয়েজ স্কুল। তো স্কুল ছাড়িয়ে আমি যাচ্ছিলাম, স্কুটি নিয়েই যাচ্ছিলাম। তো যাওয়ার পরে ওদের বাড়িতে চলে এসেছিলাম, বেশিটা দূর না। ওদের বাড়ি চলে আসার পরে বলছিলাম স্কুটি কোথায় রাখবো বল? ও বলছে ভিতরে নিয়ে চল। আমি বললাম ঠিক আছে চল। বলে যাওয়ার পর স্কুটিটা রাখলাম। রাখার পরে দেখলাম বৌদি যদিও ঘুমাচ্ছিল, শরীরটা ভালো না। আমি জিজ্ঞাসা করলাম বৌদি কেমন আছো? বললো ভালো আছি। তো বললো বসো। বসার পরে আমি বললাম বসছি। বলার পরে আমরা আইসক্রিমটা বের করে খাচ্ছিলাম। ফ্রেন্ড যদিও ঘরে ছিল ওই জন্য। তো আমি বললাম একটু আম মাখা না খাবো? ওই জন্য ওর পিসি আম মাখিয়ে দিল, আম মাখা খাচ্ছিলাম। তো খাওয়ার পরে ওর সঙ্গে একটু, তো অনেক দিন পর দেখা হয়েছিল, একটু কথা বলছিলাম। তো গাইজ, আমি বাড়ি চলে এসেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।